আবার চলে এলাম। কিছু কমেন্টস পেলাম আমার আগের ভিডিওতে, যেগুলো খুব ভালো লেগেছে আমার, যে অনেক মানুষেরই ভালো লেগেছে এবং আমার কথা এবং আমার সবথেকে বড় কথা আমার এরকম নিরপেক্ষ অ্যাটিটিউডটা। অনেকেই লিখেছেন যে এরকম নিরপেক্ষ ভিডিও আমরা ইউটিউবে খুব আশা করছি, এখন ভালো লাগে না, কারণ সবাই একঘেয়ে বলে যায়। হ্যাঁ, এটা কথাটা ঠিক। এখানে নিরপেক্ষভাবে কথা বলাটা আমি আগের ভিডিওতে বলেছি, খুব কম, মানে খুবই কম পাবেন। কারণ এখানে দল মানে কি সবসময় খুব বড় দলও নয়, ছোট ছোট হয়তো 2-3-4টে ক্রিয়েটারও তারা একসাথে রয়েছে, তারাও মানে একটা কখনো মানে ভিডিও করলে ওই বুঝে কথা বলে, এবং পরে শুনেছি যে হয়তো ওভার দ্য ফোন কিছু কথা বলে, মানে ভুলভ্রান্তি হলেও বলে, কিন্তু ভিডিওতে তারা বলবে না। এইভাবে দলে চলবে। তো আমার সে কোনো দায়ভার নেই, তাই আমি মানে যেটা আমার মনে করি, বিশ্বাস করি, সেটা আমার মুক্ত কণ্ঠে আমি সেটা বলতে পারি। তো সেইভাবে আরেকটা নিরপেক্ষ ভিডিও আশা যারা করছো তাদের জন্যই করছি ভিডিওটা। সেটা হচ্ছে যে এই যে ম্যান্ডি, একে আবার কিন্তু সেই কন্ট্রোভার্সির হাত ধরেই চলতে হচ্ছে। মানে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ধরে একটা সময় তার চলতে হলো। শুনেছি তাকে নাকি সে বলতো যে আমাকে নিয়ে ভিডিও করো, তাহলে মানে কন্ট্রোভার্সির জগতে যখন কারো ভিডিও আসবে কোনো ব্লগারের, তাহলে সেই ব্লগারের মানে ব্লগও লোকে দেখবে, এভাবে তার ভিউজটাও হবে। তো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তো এখন সে পেছনে লেগেছে, এখন আরেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ধরছে। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ধরে না চললে এদের চ্যানেল চলবে না, অথচ এরা নাকি লাইফস্টাইল ব্লগার। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যখন আরেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের অনেক সময় কন্টেন্ট হিসেবে রাখতে হয়, কারণ এখানে কন্ট্রোভার্সি করতে হবে, তোমার যুক্তি একরকম, আমার যুক্তি একরকম। আজকে আমার এই ভিডিওটা দেখে কোনো ক্রিয়েটার বুঝতেই পারে যে আপনি এগুলো এগুলো বললেন ঠিক না, ভদ্রভাবে যদি বলেন যে হ্যাঁ না, আপনার এই যুক্তিগুলো ঠিক না, সেটা একরকম। কিন্তু একটা ব্লগ, যে লাইফস্টাইল ব্লগ করছে, তাকে কিসে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত তার কেন ধরতে হয়, তাহলেই বুঝুন এরা কতটা ভালো ব্লগার আর কতটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার। এই কথাটা ভাবলে তো প্রচণ্ড হাসি পায়। এখানে মানে আমি যেহেতু একটু একটু ব্লগ এদিক ওদিকে দেখি, তো কিছু কিছু ব্লগারদের অনেক দিন ধরেই দেখছি, হ্যাঁ, তারা কিন্তু তাদের মতো করে ব্লগ করছে, ভিউজ আপস হোক ডাউন হোক, তারা চালিয়ে যাচ্ছে। কই তাদের তো এইখানে আসার প্রয়োজন পড়ছে না। হ্যাঁ, হয়তো কোনো ব্লগারকে নিয়ে, হয়তো কখনো কোনো জিনিস নিয়ে হয়তো একটা কন্ট্রোভার্সি ভিডিও কেউ করলো, কিন্তু সেটা কিন্তু একটা দুটো করেই তারা থেমে যায়। কারণ ওই ব্লগারদের তরফ থেকে এখানে কোনো রকম মানে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা বা এই কন্ট্রোভার্সির হাত ধরে তাদের চলাটা তাদের দরকারই পড়ে না। অনেক দিন ধরেই হয়তো দেখছি অনেকেরই মানে খুব প্রিয়, মানে ব্লগার বলতে পারেন যে প্রবাসে ঘরকন্যা। কই ওনার ভিডিও আজকে এত এত ভিউজ আমি দেখছি, মানে যে কোনো ইয়েতেই। তার কারণটা কি? ওনার কন্টেন্টে এত রকম ইনফরমেশান থাকে, তার সঙ্গে সব কিছু, হ্যাঁ সব কিছু, ওনার একটা বিদেশের দিন যাপন থেকে সমস্ত কিছু মিলিয়ে এত লোকের ভালো লাগার জায়গা উনি, যে উনি সবার মনেই একটা জায়গা করে নিয়েছেন। ওনাকে দেখে আরও অনেকেই এসেছে সেভাবে ব্লগ করতে। তো কই এদের তো দরকার পড়ছে না কোনো কন্ট্রোভার্সির, অথচ তাদের ভিউজ হচ্ছে। আবার কত কত ব্লগার সত্যিই ভালো ব্লগ করছে, কিন্তু তাদের কোনো ভিউজ নেই, কারণ তাদের নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, তাদের নিয়ে হয়তো তাদের ব্লগ করছে, হয়তো সেভাবে দাঁড়াতে পারছে না। আর কিছু কিছু মানে এই ধরনের ব্লগারদের, এদের সারা জীবন কন্ট্রোভার্সির হাত ধরে চলতে হয়। মানে এদের কি বলবো আর কি, মানে এই যে একজন তো বললামই যে এখন ম্যান্ডি, দ্য ফেমাস ম্যান্ডি, তাকে সবসময় কন্ট্রোভার্সি ছুড়ে দিতে হয় এবং কন্ট্রোভার্সি করে করেই তার চ্যানেলটাকে দাঁড় করাতে হয়। আরেকজনও আমাদের এখন প্রসিদ্ধ, যে এই যে স্বামী স্ত্রীর ঝগড়া, হ্যাঁ এটা তো ম্যান্ডিও এক সময় প্রচুর এই ট্রেন্ডটা বোধহয় নিয়ে এসেছিল, এবং এই ট্রেন্ডে চলতে গিয়ে সত্যি সত্যি জীবনে এই ঘটনাটা ঘটে গেল আরেক দম্পতির, হ্যাঁ, এবং এই দুই দম্পতি এখন ফেমাস। হ্যাঁ, তাদের মানে এক এক সময় মানে এত মানে হাসি পায় এবং বিরক্তি লাগে, প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এদের সব সময় একটা থাম্বনেলে এদের ছবিগুলো আটকাচ্ছে, এবং একটা মানে কিছু না কিছু সে বলছে থাম্বনেলে, তার সেই প্রিয় ভাই বা দাদার ছবি, যেন সেই প্রিয় দাদা ভাই যেন একটা বিশাল কোনো মানে মহান পুরুষ, তার থাম্বনেলে তার ছবিটা আমাকে আটকাতে হবে, তবে গিয়ে লোকে আমার ভিডিওটা দেখবে। এবং ওইখানে ওই যে বললাম, নিরপেক্ষতার বিন্দুমাত্র আশাও করবেন না। আমি আমার ভাইকে বা সেই দাদাকে সাপোর্ট করেছি মানে বলে মানে সব সময় মানে এদিক থেকে তাকে তার ওয়াইফকে খারাপ বলতে হবে, বা ওয়াইফকে যারা সাপোর্ট করছে তাদেরও তার
দাদার দিকটা খারাপ বলতে হবে, মানে ব্যালেন্স করে কথা কখনোই বলা যাবে না যে এই জায়গাগুলো কিন্তু তোমার ভুল ছিল, এটা পাবেন না, এই ধরনের পাবেন না। আর এদের নিয়ে এত মাতামাতি কেন? এত সুন্দর সুন্দর চেষ্টা করছে, যাদের হাতে হয়তো ভালো ইকুইপমেন্ট নেই, ভালো ক্যামেরা নেই, দামি ক্যামেরা নেই, কিন্তু তারা চেষ্টা তো করছে যে তাদের আপনাদের কিছু ভালো কিছু দেওয়ার। সেই ভিডিওগুলো আপনারা দেখবেন না, অথচ এখানে ক্রিয়েটাররা বারবার এসে বলে যাবেন যে এখানটা খুব নোংরা হয়ে গেছে, এই পরিবেশটা খুব নোংরা, ভালো লাগে না। আপনাকে চয়েস করতে হবে, ভিউয়ারদের চয়েস করতে হবে আমি কি দেখব। আপনাকে কান ধরে টেনে কেউ নোংরামি দেখাচ্ছে না। অনেকেই বলেন এখানে ভালো লাগে না নোংরামি, কেন দেখেন? কেন দেখেন? এই নোংরামির জগৎ থেকে সরে যান। ইউটিউবে পুরোটাই নোংরা না, অনেক ভালো ভালো জিনিস আছে। আমি সারাদিন যদি দেখতে পাই যে আমার চোখে যদি পড়ে, তাহলে আপনাদের চোখে পড়ছে না কেন? এবং আপনাদের যদি ওই নোংরামি ভালো না লাগলে, তাহলে ওই নোংরামি চ্যানেলগুলোতে এত কেন ভিউজ? এই স্বামী স্ত্রীর আলোচনা নিয়ে এত কেন ভিউজ তাদের ভিডিওগুলোতে? এটা আপনারা বলতে পারেন ভিউয়ার্সরা যে আমরা ভালো জিনিস চাই বলছেন। কি দরকার তাদের স্বামী স্ত্রী, তাদের ব্যক্তিগত সম্পর্ক যেটা আইন আদালত অবধি গেছে, সেটাকে নিয়ে এত আলোচনা করা কেন হবে? যদি আপনারা এগুলোকে ভালোবেসে না দেখতেন, তাহলে আজকে তাদের চ্যানেলও এত গ্রো করতো না, আর এই কন্ট্রোভার্সি যারা করছে এদের নিয়ে, তারাও এত গ্রো করতো না। আপনারা এই ঘরোয়া কুটকাচালি, ঘরোয়া এই ঝগড়াগুলোকে খুব পছন্দ করেছেন। এদের দুজনের যদি ভ্লগ বলেন, অবশ্যই নিরপেক্ষভাবে বলবো যে স্বামী মানে সন্দীপের ভ্লগ, অবশ্যই ভ্লগের ওর ভালো ক্যামেরা, ওর ভালো মানে এডিটিং, এই করে ভ্লগটা কিন্তু ওর অনেকটা বেটার। কিন্তু টিনা টিনা তাও তো নয় নয় করে আজকে 70-এর উপর তার সাবস্ক্রাইবার। অনেকেই হয়তো একটু অবাক হবেন, কারণ আমি, হ্যাঁ দেখুন, আমি একটা নারী হিসাবে, একটা মানুষ হিসাবে হয়তো টিনার প্রতি আমার একটু সফট কর্নার আছে, কিন্তু ভিডিও যদি আমি আজকে বলি যে টিনা ভীষণ ভালো ব্লগ করে, এর থেকে বড় মিথ্যা কথা কিছু হবে না। টিনার ব্লগে কিচ্ছু পাওয়া যায় না। টিনার ব্লগ আমি অনেক সময় দেখি, খুব হতাশ হয়েছি। এবার টিনার ব্লগ মানুষকে খুব দুঃখ দেয়, এটা আমি আজকে বলছি। টিনার ব্লগ ভীষণ দুঃখ দেয়। টিনার ব্লগ দেখলে আমার সত্যি কথা বলতে খুব মেন্টালি খুব খারাপ লাগে, যে একটা মেয়ে যেন কোথায় যেন তার সে হেরে যাচ্ছে, এবং কোথায় যেন মেয়েটা মানে সে নিজেই ধরে নিয়েছে যে আমি হেরে গেছি। যখন আমরা নিজেই ধরে নিই না আমরা হেরে গেছি, তখন আমাদের কোনো কিছুর প্রতি আমাদের কোনো যত্ন থাকে না। ওর নিজের চেহারায় যে আপনারা এত বারণ করছেন ভিউয়ার্সরা যে খাওয়া দাওয়া, কেন বলুন তো? এটা তখনই হবে যখন আমি নিজেকে ভালোবাসবো না, কারোর কথায় কিছু না, আমি যখন নিজেকে ভালোবাসবো, যখন চাইবো আমি ভালো থাকবো, তখনই কিন্তু আমি নিজের যত্ন নেব। হ্যাঁ, কিছুটা লোভ আমাদের সবারই আছে। আমিও খুব খেতে ভালোবাসি, আবার আমারও খুব শখ হয় খুব রোগা হওয়ার। হ্যাঁ, হয়তো কখনো কখনো হয় না, খেতে ভালোবাসি বলে উল্টোপাল্টা খেয়ে ফেলি, কিন্তু কোনো একটা সময় কিছু একটা জিনিস তো আমার মনে হবে যে ইস যদি একটু কিছু করা যেত বা কিছু। কিন্তু আমি যতই মোটা হয়ে যাচ্ছি, কিন্তু দূর তাই না, হ্যাঁ আমি আমার কি দরকার। হ্যাঁ, আবার অনেক সময় যেমন আমার মাঝখানে একটা খুব বাজে ফিলিংস এসে গেছিলো, একটাই তো জীবন, আমি খেয়ে মরবো, এটা মানে একটা ফালতু যুক্তি, হ্যাঁ, যে খেয়েই মরবো। হ্যাঁ, তো না খেয়ে মরবো না ঠিকই, এই জন্মের পরের জন্ম আছে কিনা জানি না, খাওয়াগুলো তো মিস করতে পারে, কারণ আমি খেতে ভালোবাসি। হ্যাঁ, তো সেটা আলাদা কথা, কিন্তু ওর যেন একটা গা ছাড়া ভাব। পুরো ব্লগটা দেখলেই মনে হয় একটা গা ছাড়া ভাব, না আছে কোনো নিজের প্রতি সেখানে যত্ন, না আছে কোনো ভিডিওর প্রতি কোনো যত্ন, যে আমি ভিডিওটা করব। আমি একটা ওর ধরুন ওর বাড়ির লোকেশনটা খুব ভালো নয়, ওর চারপাশে সেরকম জায়গায় গিয়ে বা কিছু একটা করে ব্লগটাকে একটা রান্না অ্যাটলিস্ট ইন্টারেস্টিং করে করানো, দেখানো, কিছু না, কিচ্ছু নেই পুরো ব্লগটা জুড়ে। এক মানে, আর যেহেতু আগে একটা অন্যরকম ব্লগ করেছি, অন্যরকম পরিবেশ থেকেও ব্লগ করেছি, পুরো মানে একটা কম্প্যারিজন চলে আসে যে কোথা থেকে কোথায় এলাম। এটা যদি আজকে না বলি, এত বড় মিথ্যা কথা তো মানে বলা যাবে না, না যে কাহা সে কাহা আগে। আর ঠিক মানে সাইমালটেনিয়াসলি সন্দীপের হচ্ছে মানে যা ছিল তার থেকে অনেক অনেক ভালো, তার আজকে বাড়ি ঘর দোর সব কিছু। বাকি বেসিক অনেক সব জিনিস আমি সেগুলোতে আমি আগেও বলেছি যে আমি সাপোর্ট করতে পারি না। আমি সাপোর্ট করতে পারি না যে একটা চ্যাট হওয়ার জন্য একটা সংসার ভেঙে যাওয়া, এটা আমি কোনোভাবেই সাপোর্ট করতে পারি না। এবং এখনও আমার মানে হঠাৎ মনে হয় অল অফ আ সাডেন আমি হঠাৎ কিছু একটা দেখবো যে ওদের দুজনের মিল হচ্ছে, এটার জন্য আমি ওয়েট করছি। কারণ এটা কোনো সলিউশন নয় যে সম্পর্ক একটা ভেঙে যাবে, বিশেষ করে যাদের একটা বাচ্চা আছে। আর এখনও বলবো টিনার খুব
বড় কিছু গর্হিত অপরাধ নয়। ও যদি একটা ছেলের সঙ্গে লুকিয়ে পালিয়ে যেত রাতের অন্ধকারে বা কিছু, হ্যাঁ, তাহলে আমি বলতাম অবশ্যই। কিন্তু যেটা করেছে সেটা আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো খুবই মানে ততটা গর্হিত অপরাধ বলা যায় না। কারণ এখন সোশ্যাল মিডিয়াতে না এত প্রলোভন, হ্যাঁ, আমি নিজেই একজন মানে সোশ্যাল মিডিয়াতে আছি এবং বিশেষ করে ফেসবুকের এই মেসেঞ্জার, কীরম ধরনের মানুষ আসে, কীরম ধরনের মানুষরা আপনাকে উত্ত্যক্ত করবে বা কিছু ক্ষেত্রে এরকম মানে আপনাকে করার চেষ্টা করবে। আমরা তো বয়সে গিয়েও অনেক রকম মেসেজ আসতো। এবার কি বলুন তো, একটা বুদ্ধি দিয়ে কোথায় কতটা কথা বলবো, কাকে কতটা কি আমাকে ফেক কথা বলছে নাকি, এগুলো বোঝার মতন টিনার শক্তিটা সেই সময় বয়স ছিল না। ওই বয়সে সে এরকম মানে ফাঁদে পা দেওয়াটাও একটুখানি সহজ। কিন্তু ফাঁদগুলো কিন্তু অনেকেই অনেক মানে রীতিমতন মানে ভালো ভালো রীতিমতো পজিশানে কাজকর্ম করা লোকেরাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে নানা রকম ফাঁদ মানে পাতে আর কি এইসব মহিলাদের জন্য। তো এটা এখন খুব কমন হয়ে গেছে সোশ্যাল, এমনি কি এত সাইবার ক্রাইম এত কিছু হচ্ছে, অ্যাকচুয়ালি খুব সেফ নয়। আমরা যে এত প্রোফাইল লক হ্যান ত্যান কিছুই না, এগুলো সবই খুব তাড়াতাড়ি রিভিল হয়ে যেতে পারে সব কিছু। যাই হোক, সেটা বড় কথা না। তো যাই হোক, তবুও আমি কিন্তু টিনার ব্লগিং কখনোই সেই লেভেলের নয়। এবার আমি তো শুধু এখানে বসে ওর ব্যক্তিগত জীবনটা আমার কেন ভাববো, আমি তো ওর ব্লগটা দেখবো যে ব্লগটা তোমার ভালো লাগছে কিনা, তোমার ব্লগটা আমাকে আনন্দ দিচ্ছে কিনা। তোমার এত সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমার ব্লগে সেরকম কোনো কন্টেন্ট নেই, অথচ দিন দিন সাবস্ক্রাইবার বাড়ছে, ভিউজ হচ্ছে, কেন বলুন তো? অথচ অত খেটে খুঁটে ব্লগ করছে কেউ কেউ, তাদের এত সুন্দর জিনিস, তারা একটা ভালো রান্না দেখাচ্ছে, একটা ভালো সংসারের কাজ দেখাচ্ছে, একটা ভালো কিছু দেখাচ্ছে, তাদের ভিডিওতে ব্লগে ভিউজ নেই। তো আমরা তো এটা মেনে নেওয়া যায় না যে তারা কি সোশ্যালি কি ইনফ্লুয়েন্স করছে, টিনাই বা কি ইনফ্লুয়েন্স করছে বা সন্দীপা বা কি ইনফ্লুয়েন্স করেছে যে আমার বউকে এখানে বই আমার পারিবারিক কেচ্ছাটাকে আমি এরকম সুন্দর করে বইয়ের চ্যাট থেকে বইয়ের সমস্ত কিছু আমি রিভিল করে দেবো, বেশ একটা গরম গরম ঠিক ম্যান্ডির কেস, মানে একটা চারিদিকে হইচই পড়ে যাবে। হ্যাঁ, আফটার অল তো এটা কেচ্ছা বিক্রি, যতই যাই বলুন এটা কেচ্ছা বিক্রি। তা থেকে আমি ফেমাস হয়ে গেলাম। ফেমাস মানে কি, থামনেল মানে ইউটিউবে বিরক্ত লাগে সব থামনেলে আমার ছবি, মানে আমাকে মানে কেন্দ্র করে প্রচুর লোক এখন তাদের ভাত জোগাড় করতে বসে পড়েছে। কি এমন বড় কাজ করেছি না আমি আমার মানে স্বামী স্ত্রীর আমাদের এই একদম মানে অত্যন্ত গোপন কেচ্ছাটাকে আমি পাবলিক করে দিয়েছি আমার ব্লগে। এবং আমি খুব বড় একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার যে এইভাবে বইয়ের কেচ্ছা বিক্রি করে বিশাল বড় ব্লগার হও। আর ওদিক থেকে টিনাও বা পরকীয়া করে বাড়ি থেকে বেরিয়ে এসে সন্তানকে ছাড়া থাকো, থেকে বাপের বাড়িতে এই করো ওই করো, কোনো কিছু করো না, আইসক্রিম খাও, এই খাও তুমি, এটা হচ্ছে আমার ইনফ্লুয়েন্স করলাম তোমাদের। কি ইনফ্লুয়েন্স করছে এরা বলুন তো? আজকে যে বড় বড় ব্লগারদের লোকে কমেন্ট সেকশানে এসে তোমাদের এত টাকা এত পয়সা তোমাদের কখনো তাদের প্রথম যাত্রাগুলো দেখেছেন? প্রথম যাত্রাগুলো দেখেছেন যে তারা কতটা, প্রথম দিনই তো কেউ বড় ব্লগার হয় না, তাদের প্রথম দিকের কষ্ট, তাদের প্রথম দিকের ব্লগ কিছু কিছু, আমি নামও নিচ্ছি না মানে আমার দিক থেকে, আমি তো ছোটো চ্যানেল, কিছু প্রচারের ব্যাপার নেই, তাদের এক একটা ট্রাভেল ব্লগার নয়, তাদের এমনি ব্লগার, তারা কিন্তু লাইফস্টাইল ব্লগার, তাদের ট্রাভেল ব্লগগুলো আমি রিপিট দেখেছি, এত ভালো লেগেছে। এখনও মনে আছে ইনসাইড আউটের যে নৈনিতালের যে ওদের ট্রিপটা, ওরা যে রানীক্ষেতে যে ছিল, আমি নৈনিতাল ঘোরা কিন্তু আমি রানীক্ষেতটা থাকিনি, ওরা যে একটা এয়ারবিএনবিতে থেকেছে, ওটা আমার কাছে এখনও ড্রিম যে আমি কোনোদিন রানীক্ষেতে গেলে ওখানে থাকবো, এত সুন্দর করে ওটা ডেসক্রাইব করা আছে। তো তারা আজকে যখন ভালো টাকা পয়সা করছে, তাদের ব্লগে যখন দেখছেন যে তারা টাকা পয়সা করেছে, ভিউজ হচ্ছে, আপনাদের মনে হচ্ছে যে এরা কি করে হলো? প্রতিটা দিন তারা ব্লগ দেয়, প্রতিটা দিনের ব্লগে, প্রত্যেকটা ব্লগে কিছু না কিছু। আজকে আপনাদের হয়তো একটা সময় পরে তাদের একটু বেশি শো অফ হয়ে গেছে, সেটা আপনি নিশ্চয়ই সমালোচনা করতে পারেন, কিন্তু তারা একটা সময় খেটে খুঁটে কিন্তু ওই জায়গাটাতে পৌঁছেছে। হ্যাঁ, তারা মানে মানুষকে রীতিমতন এন্টারটেন, এখানে তো এন্টারটেনের জন্য বসি, এটা তো মানে কোনো নিউজ চ্যানেল নয় যে আমরা নিউজ দেখতে বসছি। হ্যাঁ, এটা তো আমাদের এন্টারটেনমেন্টের পারপাসে আমরা বসছি। তো এন্টারটেনমেন্টের জন্য তো আমরা একটা ভালো কিছু, যে আমি এটা কিছুক্ষণ দেখলাম, আমি একটা বেশ আমার মনটা ভালো লাগলো, আমি একটা ছোট রান্না শিখলাম, কি আমি একটা ঘর গোছানো শিখলাম, কি একটা বেড়াতে যাওয়ার কোথায় কি সুন্দর জায়গাটাকে দেখে নিলাম তার ব্লগের মাধ্যমে, বা কিছু ইনফরমেশন কালেক্ট করলাম,
কিন্তু আমি কি কি দেখলাম না, আমি বিশাল বড় ব্লগার, বিশাল বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমি কি পাচ্ছি না তার বাড়িতে অশান্তি হয়েছে, তার বউয়ের সাথে ঝগড়া হয়েছে এইসব। আরেকটা ওই যে পাল অ্যান্ড দেব, ওহ বাবা গো, এদেরটা তো আমি দেখিনি, মানে এদেরটা তো মানে বলাই উচিত না। এরা এতদিনে এদের কি কিছুটা বন্ধ হয়েছে, এরা এতদিন এক্সিস্ট করছে কি করে? এত ম্যাডাম বা কাউকে ধরা না, আমার তো মনে হয় বেঙ্গলি কমিউনিটি থেকে এদের বার করে দেওয়া উচিত। এদের প্রত্যেক দিনের এই নাটক নৌটঙ্কি, এটা কি? তাহলে বলে দিক যে মানে নাটক দেখাচ্ছি। হ্যাঁ, নাটকও তো অনেকে দেখায়, নাটক দেখায়, গল্প শোনায়, তো সেটা বললো যে আমরা এখানে নাটক করতে বসেছি, আমাদের নাটকগুলো ভালো ভালো লাগলে দেখবে। কিন্তু আমরা আমাদের লাইফস্টাইল ব্লগিং করছি, হ্যাঁ, সেখানে এই ধরনের মানে মা মেয়েতে কখনো মারপিট, কখনো মানে সে কেঁদে কেঁদে হাত কেটে ফেলা, কে কখনো বরের কাছে দৌড়ে চলে যাচ্ছে, আবার বরের থেকে চলে আসছে, কার মাকে রাস্তায় ধরে মারা হচ্ছে। হোয়াট ইজ দিস? এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এদের এত এত ভিউজ দিচ্ছেন আপনারা, আর তারপরে আপনারা ভিউয়ার্সরা এসে কি বলছেন যে জায়গাটা নোংরা হয়ে গেছে, আর ভালো লাগে না। জায়গাটা আপনাদের পছন্দের জন্য নোংরা হচ্ছে। আপনারা যদি পছন্দ না করেন, জায়গাটা দিন দিন পরিষ্কার হয়ে যাবে, আদারওয়াইজ এই জায়গা কোনো দিন পরিষ্কার হবে না। আপনারা ভালোবাসছেন নোংরামি দেখতে, আপনারা ভালোবাসছেন কুটকাচালি দেখতে, আপনারা ভালোবাসছেন, তাই চলছে। জনতা জনার্দন, তাহলে এই কথাগুলো বলবেন না যে নোংরা হয়ে গেছে। ইউটিউব পরিষ্কার, আপনাদের হাতেই আছে সব কিছু, জনতার হাতে। যে সেই সিনেমা বলুন, নাটক বলুন, যা কিছু জনতা যদি রিজেক্ট করে, কেউ চলতে পারে না। জনতা যদি মুখ ফিরিয়ে নেয়, কত চ্যানেল তো এখন মুখ ফিরিয়ে নিয়েছে জনতা, তাদের চ্যানেল বসে গেছে, কারণ জনতা মুখ ফিরিয়ে নিয়েছে। জনতা যতদিন তাদের সাপোর্টে করেছে, তারা চলেছে। এবার জনতার পছন্দের উপরও তো কিছুটা তো জনতাকেও ভাবতে হবে যে কি পছন্দ করছি। আপনার রুচিবোধও তো আপনার পরিচয় দেয় না, আপনি কি রুচিতে বিশ্বাস করছেন। তো ব্যাস এটুকুই বলার ছিল যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার মানে একটা ব্লগিং শুরু করলেই হওয়া যায় না। হ্যাঁ, সোশ্যালকে ভালোভাবে সোসাইটিকে ইনফ্লুয়েন্স করতে গেলে সেরম কিছু করতে হয় যেখানে সত্যিই আমাকে দেখে চারটে লোক মানে ইনফ্লুয়েন্সড হবে, মানে ভালোভাবে ইনফ্লুয়েন্স করব আমি, খারাপভাবে নয়। ব্যাস সেটুকুই বলার ছিল, আর কিছু বলবো না। কন্ট্রোভার্সির হাত ধরেই যারা চলে, তারা কন্ট্রোভার্সির ছাড়া যাদের ব্লগ চলে না, তাদের কোনো বড় ব্লগার ভাবাই উচিত না। এবং আজকে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ধরবে, কালকে তার পেছনে আবার বাঁশ দেবে, আবার আরেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ধরবে, কালকে হয়তো তাকে আবার বাঁশ দেবে। এরা এইভাবেই চলবে, এদের নিয়ে আর কিছু বলার নেই। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো জিনিস দেখার অভ্যেস করুন, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে আমাদের জীবনে এখন। আজকের মতো শেষ করলাম, নমস্কার।